আসলে 16 ডিসেম্বরের এক্স্যাক্ট কাহিনীটা কি? আনঅফিসিয়াল ফোনের মার্কেট বন্ধ হবে, অফিসিয়ালে ট্যাক্স কমবে, এ নিয়ে আর আসলে চালু করা সম্ভব। ব্যবসায়ীরা মারামারি করুক, তাতে আমাদের কি আসে যায়? অ্যান্ড প্রবাসীদের কি হবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত মাসখানে যাবৎ তুমুল আলোচনার শীর্ষে হচ্ছে এনইআইআর। বিটিআরসি আনঅফিসিয়াল ট্যাক্স ধার্য করছে 57%, জনগণ চাচ্ছে 15%-এর ভিতরে। ফোন কি বন্ধ হয়ে যাবে? আমি যেটা ইউজ করতেছি সেটাও বিক্রি করে দিই। এইরকম অনেক প্রশ্নই আইছে আমার ফোনে। আমার নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাই কল দিয়ে জানতে চাইতেছে আমার কাছে যে মামা, বন্ধু, ভাই, এইগুলো হইবে নাকি? ফোন কি বিক্রি করে দেবো? আইফোন চালাই দিয়েছি। বাংলাদেশে তো সকল আইফোনই হচ্ছে গিয়ে আনঅফিসিয়াল। ভাই, মূল কথা হচ্ছে গিয়ে 16 ডিসেম্বরের আগে আপনি যত ফোন কিনবেন আনঅফিসিয়াল ফোন মার্কেট থেকে, ওইগুলো অটোমেটিক্যালি এনইআইআর সিস্টেমে রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেকেন্ডলি, যদি 16 ডিসেম্বরের পরে আপনারা কোনো ফোন কিনেন, ওই ফোনটার ক্ষেত্রে আপনাদের 57% টাকা এক্সট্রা দিতে হবে। অ্যান্ড 16 ডিসেম্বরের পর 57% ট্যাক্স দিয়ে ফোন কিনে আপনাদেরকে এনইআইআর সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। লাস্টলি, রেজিস্ট্রেশন যদি আপনারা না করেন, সেই ক্ষেত্রে আপনাদের ফোনে সিম চলবে না। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করা যায়, কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা মানুষেরই বাক স্বাধীনতা আছে। আপনি যদি একটা কথা বলেন, 10জন মানুষের সামনে বললেন, 8জনে সেটাকে খারাপভাবে নিল, 2জনে অবশ্যই সেটাকে ভালোভাবে নেবে। তাই বলে যে আপনার মতামতগুলো প্রকাশ করবেন না, এটা কখনোই না। ভাই, আমি নিজেও আনঅফিসিয়াল ফোন প্রিফার করি। সবাইকে এত বছর অনেকেই অফিসিয়াল আনঅফিসিয়াল বাংলাদেশ মার্কেটে আমার এই 20 বছর বয়সে দেখতেছি সবাই এটা নিয়ে কনফিউজিং, ইভেন এখনও আছে। তো আমার গত 20 বছরের এক্সপিরিয়েন্সে বাংলাদেশে আমি টেক ইন্ডাস্ট্রিতে মোটামুটি আছি 5 বছরের মতো। 5 বছরে আপনাদের থেকে অনেক কিছু জানছি, অনেক কমিউনিটি থেকে কিছু জানছি, আনঅফিসিয়াল ফোন মার্কেট ঘাটছি, অফিসিয়াল ঘাটছি, ইন্টারন্যাশনাল মার্কেট ঘাটছি। তো সব কিছু মিলাইয়া বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকটা পিছিয়ে আছি ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট কম্পেয়ার করেন। আমাদের দেশে কিন্তু খুবই কয়েকটা স্মার্টফোন ব্র্যান্ডের ভিতরে লিমিটেড। রিসেন্টলি কিন্তু আপনার যদি দেখেন টেকনো, ইনফিনিক্স, এরা কিছুটা ভালো করতেছে। আবার যদি আপনি 3 থেকে 4 বছর আগে যান, তার আগে কারা ছিল বাংলাদেশে? আইটেল, ওয়ালটন, ইনফিনিক্স ছিল, এই আদার যে ব্র্যান্ডগুলো ছিল, ভিভো, তাদের একেবারে এন্ট্রি লেভেলের সিরিজ 10 থেকে 15,000 টাকা দামের যে ফোনগুলো, ওইগুলো তারা বাংলাদেশে রিলিজ করতো। আর তাগুলোর যে স্পেক্স ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে, ভাই, এই ফোনের কোনো রকমের কোনো তুলনাই হতো না। আর এই গত 20 বছরে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর যদি দেখেন দেশে অফিসিয়াল কয়টা বড় বড় ব্র্যান্ড আসছে? শুধুমাত্র স্যামসাং 2000-এর পর থেকে, মানে যখন তারা রিলিজ হয়েছে বাংলাদেশের স্মার্টফোন প্রথম দিকে রিলিজ করতো স্যামসাংয়ের নোট সিরিজ, এস সিরিজ, নোট 4, নোট 5, নোট 6, স্যামসাং S3, S4, S5, এইগুলো তারা বাংলাদেশে অফিসিয়ালি কিন্তু রিলিজ করতো এবং বাংলাদেশের বিভিন্ন অ্যাক্ট্রেস দ্বারা এইগুলো তারা প্রমোট নিজেরাই করাইতো। তাইলে বোঝেন স্যামসাংয়ের ফ্ল্যাগশিপগুলো বাংলাদেশে অফিসিয়াল রিলিজ হইতো। কিন্তু গত প্রায় 4 বছর যাবৎ লাস্ট আমার যতদূর মনে হয় স্যামসাং গ্যালাক্সি S22 দেশে অফিসিয়ালভাবেও রিলিজ করছিল। এটা আপনার মেড ইন আরেক দেশের, কিন্তু বাংলাদেশের ট্যাক্স দিয়ে ইনপুট করাইতো। তো স্যামসাংয়ের অবস্থাটা দেখে এখন মোটামুটি শুধুমাত্র তারা এ সিরিজের A17 এই ফোনটা রিলিজ করে, A06, যেগুলো 10 থেকে 12,000 টাকা। এই ফোনগুলোর ভিতরেই স্যামসাং কিন্তু এখন লিমিটেশন হয়ে গেছে, ফ্ল্যাগশিপ ফোনগুলো বানাতেছে না। তো স্যামসাংয়ের মতো এরকম আর কোনো বড় ব্র্যান্ড কি দেশে আছে? নাই। অ্যাপেল, গুগল, মোটরোলা, হুয়াওয়ে, আইকিউ, রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোনগুলো বা শাওমির ফ্ল্যাগশিপগুলো, আইকিউর ফ্ল্যাগশিপ ফোনগুলো, কোনো ব্র্যান্ডই কিন্তু বাংলাদেশে নাই। শুধুমাত্র অফিসিয়াল ব্র্যান্ড 8 থেকে 9টা আছে, যারাও একেবারে বস্তা বস্তা ফোনগুলো রিলিজ করে। যেমন গত 2-1 দিনের আগে ওপো A6 নামে একটা ফোন রিলিজ করছে, 28,000 টাকা মনে হয় দাম, আপনার 8 256 GB সম্ভবত। ওইটাতে প্রসেসর ইউজ করছে স্ন্যাপড্রাগনের 685, যেইটা আরও 4 থেকে 5 বছর আগের ফোন, এবং দাম রাখছে 27,000 টাকা। তার উপরে HD+ IPS ডিসপ্লে। তো এই বাজারে কি একটা আপনি অফিসিয়াল ফোন কিনবেন? কি স্পেক অফার করতেছে? আর যদি একটা আনঅফিসিয়াল ফোন দেখেন, যেগুলো বাংলাদেশের সিন্ডিকেটের মাধ্যমে আপনারা যা বলতেছেন ঢুকে, ওই ফোনগুলোতে দেখবেন যে কার্ভ ডিসপ্লে পাইতেছেন, আপনি ওইখানে 2K রেজলিউশন পাইতেছেন, ভালো একটা চিপসেট পাইতেছেন। কিন্তু এইখানে আমার মেইন কথাটা হচ্ছে বাংলাদেশের সরকার অথবা বাংলাদেশের যেভাবেই হোক, কেন বড় বড় ব্র্যান্ডগুলো মার্কেট বসাতে পারে নাই? আপনি এখানে কথা বলতে পারেন, ভাই, বাংলাদেশের মার্কেটটা খুবই ছোট, এইখানে মানুষ বেশি দাম দিয়ে ফোন কিনে না, কারা কিনবে? তো এইখানে জিনিসটা কি এরকম না। জিনিসটা হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশে কাউকে আনতে চাই নাই। যেমন রিসেন্টলি কিন্তু শুধুমাত্র স্টারলিংক আসলো, তাও কিন্তু এই বর্তমান সরকারের, আগের যে সরকার ছিল পারছে, ধরছে আর খাইছে। তো তারা কিন্তু চাইলে যেরকম বড় বড় ব্র্যান্ড আছে, আপনার স্যামসাংয়ে কিন্তু ভালোভাবে তারা একটা জায়গা দিতে পারতো।
স্যামসাংয়ে যদি আর কিছুটা ট্যাক্স কমাইতে পারতো যে আপনারা আমাদের দেশে আসেন, আপনার কি কি লাগবে আমরা সবকিছু দেওয়ার চেষ্টা করব। এরপর আদার্স যত ব্র্যান্ড আছে বড় বড়, তাদেরকে যদি বাংলাদেশে ডাকতো, বাংলাদেশের সরকার তারা বাংলাদেশে আসতো, শুরুর দিকে টাকা হয়তো দেশে কিছু কম দিত, ট্যাক্স কম রাখতো, যখন বাংলাদেশের মার্কেটটা আস্তে আস্তে গ্রো আপ হইতো তখন গিয়ে তাদেরকে একটা লিমিটেশনের ভিতরে আনা যাইতো যে আপনারা এখন এরকম এইভাবে বাংলাদেশ মার্কেটে আপনারা ব্যবসা করতে পারবেন। তো এরকম কিন্তু দেশের সরকার বা বিটিআরসি আমাদের জন্য কিছুই করতে পারে নাই। তাহলে আমরা দিন শেষে কোথায় যাব? এই বস্তা বস্তা আনঅফিসিয়াল ফোনের দিকে। আর অফিসিয়াল আর আনঅফিসিয়াল এই দুইটার ভিতরে কিছুটা সিন্ডিকেট আছে। যেমন আপনি একটা আনঅফিসিয়াল ফোন কিভাবে আসলো, ওয়ারেন্টি, আপনার বসুন্ধরা অথবা যমুনা ফিচার পার্ক থেকে যদি কোনো ফোন কিনেন ওই ফোনগুলো কিভাবে আসছে, লাগেজে করে রয়েছে, রিসেন্টলি একটা ফোনের ভিতরে ডুপ্লিকেট চার্জার, আর ফোনগুলো আপনার রিফাবলিশড ফোন অলরেডি 2-3 মাস ইউজ করছে, এরকম কিন্তু আনঅফিসিয়াল ফোনে অনেক সমস্যা থাকে, যেগুলো আমাদের সাধারণ গ্রাহকের জন্য অনেক বড় একটা সমস্যা। তবে অফিসিয়াল ফোন যদি আপনারা কিনেন সেক্ষেত্রে এইরকম সমস্যাগুলো পাবেন না, কিন্তু স্পেক্সে অনেক কম্প্রোমাইজ করতে পারে। এরপরে দেখেন যে কয়েকদিন পর পর ব্লাস্ট, এরপরে দাম অত্যাধিক ওই পরিমাণে স্পেক দেয় না। তো এদিকেও লাভ আছে, এদিকেও লাভ আছে, আবার এদিকেও ক্ষতি আছে, এদিকেও ক্ষতি আছে। মধ্য অবস্থানটাই বাংলাদেশে ফাঁকা পড়ে আছে এখনো। আর এই মধ্য অবস্থানটা পূরণ করার জন্যই বাংলাদেশে NEIR এইটা আমাদের দরকার, যেখানে ট্যাক্স যদি আপনারা দেন, ট্যাক্স যদি আপনারা ফোন কিনেন 57% অথবা যাই ধরুক বিটিআরসি, আপনি একটা আনঅফিসিয়াল থেকে ফোন কিনে যদি এরকম সমস্যায় পড়েন এবং আপনি যদি থানায় মামলা অথবা জিডি করেন কোনো শপের নামে, এইখানে বিটিআরসি বা বাংলাদেশের সরকার, বাংলাদেশের আইন প্রশাসন তারা কোনো পদক্ষেপ দেবে না। কারণ আপনি একটা কিনতেছেন চোরাই ফোন, মানে আনঅফিসিয়াল ফোন বলতে বাংলাদেশের ট্যাক্স ম্যাক্স না দিয়ে দেশে চলে আসে। তো আপনি ওই ফোনটা কিনে কোনোভাবেই ভোক্তা অধিদপ্তরে মামলা করতে পারবেন না। যেহেতু মার্কেটটা আর কি অনেক বড় হয়ে গেছে, এই জন্য এতদিনের সরকার আর কি এইদিকে কিছু বলে নাই। আর অফিসিয়ালের ক্ষেত্রে মেড ইন বাংলাদেশ এরকম একটা ট্যাগ আছে, কিন্তু আপনারা যদি বর্তমানে ফোনগুলো দেখেন যেগুলো 15 থেকে 20-25 হাজার টাকা দামে রিলিজগুলো হয়, এইগুলোর ম্যাক্সিমামে কিন্তু বাংলাদেশে বিল্ড আপ করা হয় না, চায়নাতে বিল্ড আপ করে, বাংলাদেশে শুধুমাত্র অ্যাসেম্বলি করে। এই জন্য কোনো ফোনে দেখবেন যে আপনার যেগুলো একটু 20,000 টাকার উপরে আপনার মেড ইন বাংলাদেশ লেখা থাকে না। আবার কিছু কিছু ফোনে মেড ইন বাংলাদেশ থাকে, যেমন অনারের নতুনভাবে রিলিজ করছে, এরপরে টেকনোর 2-1টা ফোন রিলিজ করতে পারে। তবে ম্যাক্সিমাম ফোন এখনও আর কি বাংলাদেশের বাইরে অ্যাসেম্বলি করা হয়। কেন করা হয়? দেশে ফ্যাক্টরি নাই, আর বড় বড় ইঞ্জিনিয়াররা নাই, তাদেরকে দেশে সুযোগ সুবিধা এইভাবে দেওয়া হয় নাই। যদি দেশে তারা অ্যাসেম্বলি করতে চায় সেক্ষেত্রে হিউজ পরিমাণে একটা কষ্ট এসে যাবে। তো বর্তমানে যেটা 20,000 ফোন চলে ওইটা কিনতে হবে আপনার আরও বাড়াইয়ে 30,000 টাকা দামে। তো এইখানে পক্ষ হয়ে গেছে মোট 3টা: ব্যবসায়ী, জনগণ, বিটিআরসি। 3জনেরাই আছে বিপদে। কেন? আমরা জনগণ, আমার এই ফোনটার দাম 30,000 টাকা, যদি 57% অ্যাড হয় ফোনটার দাম হয়ে যাবে 55,000 টাকা, আমার এখানে কিনতে ক্ষতি হবে না? তো এইখানে ব্যবসায়ীরা চাচ্ছে গিয়ে কিছুটা কমাতে, মানে আমরা জনগণরা চাচ্ছি কিছুটা কমাতে, যদি 20% মতো রাখা হয়, ধরেন 30,000 টাকা ফোন, আপনি 3-4 হাজার টাকা এক্সট্রা দিয়ে যদি ফোনটা কিনেন সেক্ষেত্রে আপনার জন্য এটা সহনীয়। ব্যবসায়ীরা এটা চাচ্ছে, কিন্তু বিটিআরসি একেবারে সর্বোচ্চটাই যাচ্ছে 57% ট্যাক্স, এখানে তারা আর কোনো কথাই বলতেছে না। তো এখন বাংলাদেশের ব্যবসায়ীরা সবাই কিন্তু বিটিআরসির সামনে আন্দোলন করতেছে, আপনারা ট্যাক্সটা সহনীয় করেন, 20%-এর ভিতরে আনেন। এখানে আমার মতেও মোটামুটি 10-20% ট্যাক্স একটা সহনীয় ট্যাক্স। এখন টাকা দিয়ে আপনারা কেন আবার চোরাই ফোনগুলো কিনবেন, আনঅফিসিয়াল ফোনগুলো কিনবেন? এইগুলো না কিনে আপনি যাইবেন কই? এইগুলো না কিনে এই অফিসিয়ালের বস্তা বস্তার দিকে যাইবেন, আইটেল, টেকনো, ইনফিনিক্স, ভিভো, যেগুলো 4-5 বছর আগের স্পেক অফার করতেছে। তো আপনি এদিকেও যাইতে পারবেন না, এদিকেও যাইতে পারবেন না, মধ্যের জায়গাটা ফাঁক। তো এই জায়গাটা ফিল আপ করার জন্যই বিটিআরসির কাছে আমরা সবাই আবেদন করতেছি যে 20% ট্যাক্স রাখেন, সেক্ষেত্রে এটা আমাদের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। আপনি অফিসিয়াল ফোন বিক্রি করবেন একটা, এখানে 57% ট্যাক্স লাগবে, এদিকে আনঅফিসিয়াল ফোন যদি 20% রাখেন আপনি 10টা বিক্রি করতে পারবেন। দেখা যাবে যে 57%-এর চেয়ে আপনি যদি 20% রাখেন এইখানে আপনারা বেশি লাভবান হবেন। তো আমাদেরও এইখানে আরও অনেকের অনেক মতামত থাকতে পারে। আমার নিজে যতটুকু মতামত ছিল আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তবে আপনারা কেউ মতামত না দিয়ে ভাই অবশ্যই যাইয়েন না। কমেন্ট সেকশন আপনাদের জন্য ভাই সারাদিন সারাক্ষণ খোলা থাকে। আপনাদের মতামতগুলো ভাই আমাদেরকে অবশ্যই জানাবেন, কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই বাকস্বাধীনতা আছে।